খার্গ আইল্যান্ড, ঠিক তার মাঝখানে এই যে বুশেইর ঠিক তার একটু ওপরের দিকে এই যে ছোট্ট বিন্দুটা হচ্ছে এই খার্গ আইল্যান্ড। এই জায়গাটাতে অ্যাটাক করা হয়েছে। টার্গেট সাইট ইন কুয়েতে অ্যাটাক করা হয়েছে। এই যে আমরা কুয়েত দেখাচ্ছি, কুয়েটে ইরানিয়ান ক্রুজ মিসাইল স্টোরেজ অ্যান্ড লঞ্চ সাইট, মানে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে সেই জায়গাগুলোতে স্ট্রাইক হয়েছে। কোস্টাল মিসাইল সাইট অ্যান্ড নাভাল ফ্যাসিলিটি সেখানে অ্যাটাক করা হয়েছে। সানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অ্যাটাক করা হয়েছে। কমার্শিয়াল ট্যাঙ্কার ভেসেল সেখানে অ্যাটাক করা হয়েছে। হামাস পুলিশ পোস্ট, আভা এয়ারপোর্ট, পোর্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড নাভাল অ্যাসেটস, এই জায়গাগুলোতে কিন্তু বেছে বেছে অ্যাটাক করা হয়েছে। যদি আপনারা দেখতে পান মানে এই জায়গাগুলোতে এখানে অয়েল ট্যাঙ্কার অ্যাটেম্পটেড টু রিচ খার্গ আইল্যান্ড, সেখানটা অ্যাটাক করা হয়েছে। কোন কোন জায়গাতে? ডিসেবল বাই ইউএস এয়ারক্রাফট মিসাইল ডিউরিং ব্লকেড বিচ অ্যাটেম্পট, অর্থাৎ এই জায়গাগুলোতে যখন অ্যাটাক করা হচ্ছে তখন সেই জায়গাগুলোতে ইরানও তারা আটকাচ্ছে। টার্গেট সাইট কুয়েত, এই যে কুয়েতে অ্যাটাক করা হয়েছে। ইরানিয়ান ক্রুজ মিসাইল স্টোরেজ অ্যান্ড লঞ্চ সাইট, সেই জায়গাগুলোতে আমেরিকা অ্যাটাক করেছে। কোস্টাল মিসাইল সাইট অ্যান্ড নাভাল ফ্যাসিলিটিস, যেগুলো দেখালাম যে কমার্শিয়াল ট্যাঙ্কার ভেসেলস, মানে এই জায়গাগুলোতে অ্যাটাক করা হয়েছে। আমরা যদি একটু গ্রাউন্ড অপারেশনে দিকে যাই তাহলে যেটা আমরা এতক্ষণ ধরে যে জায়গাগুলো দেখাচ্ছিলাম, এই যে দেখুন, এই যে পুরো জায়গাটা, অর্থাৎ এই যে যদি গ্রাউন্ডে আসি, এই স্ট্রেট অফ হরমুজ, অর্থাৎ এই যে জায়গাটা, এই জায়গাটাকে কেন্দ্র করেই কিন্তু এই মুহূর্তে চলছে একেবারে লড়াই। আবার যদি কাইনেটিক ওয়ারফেয়ারে আমরা ফিরে যাই তাহলে দেখব যে কোথায় কোথায় এই অ্যাটাকগুলো করা হচ্ছে। এই যে একটা জিনিস আমি এখানে দেখাতে চাই, হ্যাঁ একটা জিনিস বুঝবেন, যদি আমরা টেরেনটা ভালো করে দেখি তাহলে বুঝতে পারবো। ভালো এবার জাস্ট কিপ ইট লাইক দিস, ট্রেনটা যদি দেখি তাহলে আমরা ভালো করে একটা জিনিস একটু এদিকে বুঝতে পারবো। এই যে ওয়াটার বডি যেখানটা আছে, এই ওয়াটার বডি অ্যাটাকিং জোনটা মোস্টলি ইউটিলাইজড হচ্ছে ফর হরমুজ অ্যান্ড হরমুজ রিলেটেড অ্যাক্টিভিটি এর জন্য। কিন্তু এই জায়গাগুলোতে আপনি দেখুন, এই যে ল্যান্ড স্পেসগুলো যেগুলো আছে, ঠিক আছে, এই ল্যান্ড স্পেসগুলো কিন্তু পেনিট্রেশন পয়েন্টার হিসাবে ইউজ করার চেষ্টা করছে। এই যে ইরান হচ্ছে এইটা, এই ইরানের পেনিট্রেট করার জন্য এই ল্যান্ড স্পেসগুলোকে ইউজ করার চেষ্টা করছে। এটা ইরানও খুব ভালো মতো জানে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এবার যদি এটাকে আমি একটু জুম করি তাহলে আমরা বুঝবো যে এইখানে প্রচুর মাউন্টেন অ্যান্ড টেরেন রিজনস আছে। এই মাউন্টেন আর টেরেন রিজনকে ইরান সাংঘাতিক রকম টেকনিক্যাল স্পেস হিসাবে ইউজ করছে। সেইগুলোকে ইউজ করে ইরান যে অ্যাটাকগুলো এদিকে আনছে ইন আমেরিকান ইনভেস্টমেন্ট, সেইগুলো কিন্তু ইউজ করছে এই মাউন্টেন স্পেস অ্যান্ড টেরেনকে ব্যবহার করে। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে ইরান কিন্তু একদম স্যারেন্ডার করার মুখে, ইরান একদম শেষের মুখে দাঁড়িয়ে আছে। নো, ইরান কিন্তু আমাকে যদি বলেন, ইরান কিন্তু বুঝে কার্ড খেলছে, কিন্তু যে কার্ডটা খেলছে সেটা আমেরিকাকে অস্বস্তিতে ফেলছে, এবং ফেলছে বলেই আজকে আমেরিকা দিনের পর দিন অ্যাগ্রেশন বাড়াচ্ছে। কিন্তু আর কতদিন, মানে নিজের ভূখণ্ড থেকে এসে মিডল ইস্টে আর কতদিন ডোনাল্ড ট্রাম্প এটা চালিয়ে নিয়ে যেতে পারেন? আমার মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প চালাবার জন্যই চালাচ্ছেন, কারণ উনি এনার্জি ইকুয়েশনটা, স্টেবিলিটিটা চেঞ্জ করতে চাইছেন। আমি আগেও বলেছি, আবারও বলছি কথাটা, উনি খুব ভালো মতো জানেন যে এই যে বাকি যে ভূখণ্ডটি আছে, এই ভূখণ্ডটির ওনার ব্লাড প্রেশার খুব তাড়াতাড়ি বাড়াতে চলেছে, এবং তার জন্যই উনি এই গোটা রিজনটাকে আনস্টেবল করতে চাইছেন। আপনি টাইমিংগুলো দেখুন, এই যে বুশের বা বন্দর আব্বাস, এই জায়গাগুলোতে যেভাবে পরিকল্পিতভাবে অ্যাটাক করা হচ্ছে, এই যে এখানে যদি আমরা দেখি এই যে কতগুলো অ্যাটাক করা হয়েছে, 1 2 3 4 করে এখানে দেখা যাচ্ছে রীতিমতো। আমরা যদি খুব ক্লোজ করি তাহলে এই জায়গাগুলো কিন্তু বেরিয়ে আসে যে কোথায় কোথায় অ্যাটাক করা হয়েছে। এই যে স্ট্রেট অফ হরমুজ, এটা তার সামনে অ্যাটাক করা হচ্ছে, ইরান পাল্টা এই জায়গাগুলোতে অ্যাটাক করছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই যে চাবাহার, এখানে আপনিও বললেন যে এখানে চায়নার ইনভেস্টমেন্ট রয়েছে, ইন্ডিয়ার রয়েছে, রাশিয়ার রয়েছে, আপনি বলছেন, তাহলে কি এবার সরাসরি আমেরিকার সঙ্গে যুদ্ধে যাবে রাশিয়া, চায়না, কিংবা ইন্ডিয়া? উনি তো প্রভোক করতে, আপনি একটু ছোট করে বুঝিয়ে দিচ্ছি, উনি এই রিজিয়নটাকে, ব্যাস একটু ছোট করুন, উনি এই রিজিয়নটাকে প্রভোক করতে চাইছেন। আপনাকে বারবার বলছি, এই রিজিয়নটাকে উনি প্রভোক করতে। আপনি একটু টাইমিংগুলো দেখুন, শুধু টাইমিংগুলো দেখুন। উনি চায়না তাইওয়ানের ব্যাপারে মতামত দিলেন, কোনো প্রয়োজন ছিল কি? না। উনি পাকিস্তানের এবং আমাদের
অপারেশন সিন্ধু ছাড়ুন, পাকিস্তানের এবং কাশ্মীর সম্বন্ধে উনি মতামত দিলেন, কোনো প্রয়োজন ছিল কি? না। আপনি দেখুন মতামতগুলো দেওয়াটা কতটা ইম্পর্টেন্ট এখানে। উনি আফগানিস্তানের ব্যাপারে মতামত দিচ্ছে, কোনো প্রয়োজন নেই। উনি রাশিয়ার ব্যাপারে মতামত দিচ্ছে, কোনো প্রয়োজন নেই। কেন দিচ্ছে? এই প্রতিটা কনফ্লিক্ট যেন আরও বড় হয়, আরও ঝামেলা হয়, আরও বেশি এদের মধ্যে ইন্টারঅ্যাক্টিভ লেয়ার বাড়ে, তাহলে ওনার সুবিধাটা কি? এই জায়গাটা যদি কাইনেটিক থাকে, মানুষের বাড়িতে যদি ঝগড়া হয়, পাশের বাড়ির ঝগড়া তো মেটাতে যায় না। এই জায়গাটা যদি আনস্টেবল হয়ে যায়, কোনো কনস্ট্রাকটিভ কিছু করতে পারবে না। যদি কনস্ট্রাকটিভ কিছু না করতে পারে, উনি তার অ্যাডভান্টেজ নিয়ে এদিকে পেনিট্রেট করবে। আমি বারবার বলছি, এই গোটা জোনটা ইউএসএ এক্সিস্ট করে না। থেকেই হবে তাহলে কি সেই পেনিট্রেটরা ইসরায়েল থেকেই নো হবে? নো 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 নো, ইসরায়েল একটা টুল। আপনি বারবার বুঝুন, ছুরি, কাঁচি, তলোয়ার যা আছে এরকম বিভিন্ন রকম, ইসরায়েল একটা টুল। ইরাকও তো রয়েছে এখানে। ইরাক আছে এখানে। আপনি কি মনে করেন সিরিয়াকে ব্যবহার করবে না? সিরিয়ার এখানটায় ব্যবহার করবে না সিরিয়ার ঝামেলাটাকে? এই যে এইদিকে সৌদি আরবিয়া, দুবাই, ইয়েমেন, ওমান সব জায়গায় ওর ইনভেস্টমেন্ট করে রেখে দিচ্ছে। কেন? কারণ ও জানে ফিজিক্যাল এক্সিস্টেন্স এখানে আমেরিকার কোথাও নেই। এখানে আমেরিকা সবসময় টুল সিস্টেমে খেলতে হবে, অন্য কোনো দেশের মধ্যে দিয়েই ওকে পুরো ঝামেলাটাকে প্রচার করতে হবে এবং প্রসার করতে হবে। এটা কিন্তু ইরান আমার আপনার থেকে অনেক বেশি আগে ক্যালকুলেট করে ফেলেছে। ঠিক। ক্যালকুলেট করে ফেলেছে বলেই স্ট্রেট অফ হরমুজ যে খুলবে বা এখানে আবার আগের মতো পরিস্থিতি স্বাভাবিক হবে, এটা কিন্তু বেশ অনেকটা সময় কেটে গেছে। গত ফেব্রুয়ারি বা তারও আগে থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, মানে 2025-এর আমরা জুন মাস থেকে যদি আমরা ক্যালকুলেট করি, প্রায় 1 বছর হয়ে গিয়েছে স্ট্রেট অফ হরমুজ কিন্তু আগের মতো আর সেই যাবার জন্য নিরাপদ নেই। একের পর এক জাহাজ আটকে থাকছে এবং 1/5 গোটা বিশ্বে যে তেল ব্যবহৃত হয় তার 1/5 কিন্তু এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে বেরিয়ে আসে। এবং এই জায়গাটাকে বন্ধ করে দেওয়া গোটা বিশ্বের কাছে কিন্তু একটা বড় ধাক্কা। সেটাই তো করতে চাইছে, রেলেভেন্স আনতে চাইছে। তাহলে আমেরিকা একদিকে আর গোটা পৃথিবী একদিকে, এইরকম একটা লড়াই কি আমরা দেখতে পাবো? আমি আপনার টাইম লাইন দিয়ে বলে দিচ্ছি, খুব খারাপ হয়তো লাগবে শুনতে। এই বছরটার যে বাকি অংশটা আছে, আর 80-90 দিন বাদে মিড টার্ম ইলেকশনস আছে, সেটাও মাথায় আছে। তার হাফ টার্ম, তার হাফ সময়ের মধ্যে আমেরিকার নিজের গ্লোবাল রিলেভেন্স বাঁচিয়ে রাখতে আরও ডেসপারেট হয়ে যাবে। আরও কনভেনশনাল এবং নন কনভেনশনাল, মানে এই যুদ্ধটা বাড়বে। শুধু এই যুদ্ধ না, আরও বহু জায়গায় বহু রকমের কাইনেটিকও শুরু করবে, এবং সেটা মোস্টলি এই রিজনে হবে। এবং আমি আবারও বলছি, বারবার বলছি, যত ব্রিক্স এগোবে তত ও নার্ভাস হতে শুরু করবে। কারণ একটা কথা ভুলবেন না, ইরান কিন্তু ব্রিক্সের সাথে আছে, অথচ ইরানের উপরে অ্যাটাক হচ্ছে রাশিয়া, চায়না, ইন্ডিয়া এবং ব্রিক্স যত টোটালিটি আছে, কন্টিনিউয়াসলি কিন্তু তারা থ্রেটেন্ড হচ্ছে, কিন্তু কোনো মুখ খুলছে না। সুতরাং একটা এমন ফেজ আসতে চলেছে, যেই ফেজে কিন্তু এরা সবাই একসাথে এক টেবিলে বসবে। সেই আলোচনাটায় বসার আগে ওই জায়গাটাকে পুরো কাইনেটিকভাবে মানে কী বলবো, স্মোকিং দ্য প্লেস বলে।